আজকে চলে এসেছি পাশের ঘরের এক দিদির বাড়িতে। এই দিদির সঙ্গে খুব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আমার। তো দিদি বলেছিল কালী পূজা আছে, পরের দিন প্রসাদ খাওয়া, প্রসাদ খেতে নিশ্চয়ই আসবি। তো সেই জন্য চলে আসলাম যথারীতি সকাল সকাল দিদির বাড়িতে। সকাল যদিও না, মোটামুটি অনেকটাই বেলা হয়েছে এখন, তবে দুপুরও না, এরকম একটা সময়। ঘরের কাজগুলো সেরে একটু ফ্রেশ হয়ে একটুখানি ব্রেকফাস্ট করে নিয়ে কিছুক্ষণ পর আমি আসলাম প্রসাদ খেতে। তো দেখো এখনও কিন্তু সবাই প্রসাদ খাচ্ছে। আর এখানটায় যে দিদি এসে বলছে যে কি লাগবে চেয়ে নিস। আর তারপর এখানটায় সোনুর জন্য প্যাকিং করেও দিয়েছে। সোনু গেছিলো স্কুলে, ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি টিফিন বানিয়ে ওকে। আর তারপর এখন যাচ্ছি বাড়ির দিকে। বেশ কয়েকদিন ধরেই ভাবছি শীতকাল পড়ে গেছে, এখন একটু মোয়া টোয়া নাড়ু টাড়ু বানিয়ে রাখলে সোনু যখন খিদে পায় সন্ধ্যাবেলা একটু কিছু খেতে চায়, কৌটো ভরে বানিয়ে রেখে দিলে ও নিজেই নিয়ে টুকটাক করে একটা দুটো করে নিয়ে খেতে পারবে। ছোটো মোটো যখন খিদে লাগে তখন খেয়ে নিলে হয়ে যাবে। আর উল্টোপাল্টা চানাচুর ভাজাভুজি এসব না খেয়ে গুড়ের দেওয়া কোনো নাড়ু টাড়ু বা মোয়া টোয়া খেলে শীতকালে ভালোই গুড় খাওয়া। তো তার জন্য একটু মোয়া বানিয়ে নেব। তো দেখো এখানটায় কিন্তু গুড়টা আমি ভালো করে গরম করে নিয়েছি, অল্প সামান্য একটু জল দিয়ে। আর গুড়টা যখন খুবই আটা আটা হয়ে গেছে, ভালো করে এটা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম মুড়ি, একটু একটু করে দেবো আর নাড়তে থাকবো, দেখবো কতটুকু লাগে। দিয়ে এটা ভালো করে নেড়ে নিয়ে একটু ছোটো বাটিতে একটুখানি জল নেব, হাতটা ভিজিয়ে জলটা নিংড়ে ফেলে দিয়ে তারপরে একটু আস্তে আস্তে করে মানে এটা গরম গরম বানাবো আর কি। তোমরা জানোই এটা কীভাবে বানায়। তো আমি এখানটা কিছু দিলাম না, একটু আদা থেতো করে দেয় অনেকে, আবার অনেকে হচ্ছে একটুখানি এলাচ গুঁড়ো করে দেয়, তাতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আর ভালো লাগে খেতে। তো আমি এত কিছু করছি না, সিম্পলি এটা শুধু গুড় দিয়েই বানিয়ে নিচ্ছে। অনেকে আবার মৌরি দেয়, সে গোটাই হোক বা একটু ক্রাশ করেই হোক। আমার না আদা দিয়েই ভালো লেগেছিলো আর কি, আদা দিয়ে যেটা হয় আর কি সেটা বেশি ভালো লেগেছে। এই মুহূর্তে আমার কাছে আদা নেই আর মৌরিও নেই, ইসে আছে কি বলে ওটাকে, এলাচ আছে, কিন্তু আর দিলাম না ওটা দিয়ে। তো এখানটায় এই যে এডিট করলে ভিডিও সব মানে বাসন কোসন পড়ে থাকে, ওগুলো এই মানে ইউজ করি আর রেখে দিই একবারে ধোবো বলে পরে। তো বাসনগুলো এখানে রয়ে গেছে, ওগুলো সব বেসিনের দিকে নিয়ে যাব ধোয়ার জন্য। একটু ভিজিয়ে রাখলে ধুতে সুবিধা হয়, একটু ভিজিয়ে রাখবো। আর তারপর রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। রান্নাঘরটা যেহেতু আমার খুবই ছোট্ট, তো তার জন্য বাসন কোসন এখানে থাকলে না ঘরটা ভর্তি মনে হয়। তাই যেগুলো ধুতে হবে ওগুলো ওই বেসিনের ওখানে নিয়ে গিয়ে ভিজিয়ে দিই, যাতে ধুতে সুবিধা হয়, ওখানটায় রেখে দিই আর কি। যতক্ষণ না ধুই ততক্ষণে একটু ভিজেও, আর এদিকে আমার ততক্ষণে অন্যান্য কাজগুলোও হয়ে যায়। আর এই কিচেন ম্যাটগুলো 700 না 800 টাকা নিয়েছিল, এগুলো কিনেছিল। আর এত ভালো ছিল না, এত সফট, এত সুন্দর, একদম ছোট্ট ছোট গুড়ি লোম, ভীষণই সুন্দর আর কি। একটু জল পড়লেও সহজে বোঝা যেত না, অবজার্ভ করে নিত। আর খুবই ভালো ছিল, পা রাখতেও ভীষণ ভালো লাগতো। কিন্তু এত তাড়াতাড়ি যে এগুলো মানে সুতো ওঠা শুরু হয়ে গেছে কি বলবো, একদিন ধুতে গিয়ে দেখি মানে উঠে যাচ্ছে আর কি, এগুলো উঠে গেছে বেশ কিছু। একটু না মোটামুটি যতটা জল খেতে হয়, এক গ্লাস মতো, এক গ্লাসে বেশি খেতে পারি না সাত সকালে, পরে খেতে থাকি সারাদিন একটু একটু করে, কিন্তু খালি পেটে বেশি 1 গ্লাস 1.5 গ্লাসের বেশি খেতে পারি না। তো ওই 1-1.5 গ্লাস মতো জল খেয়ে আমি কিছুক্ষণ পর এক্সারসাইজ করলাম। এক্সারসাইজ করে হচ্ছে মোয়া খেয়েছি একটা, খেয়ে আর একটু জল খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে একটু মোবাইলের কাজ করছিলাম, কিন্তু পুরো ভিডিও একদম যদি রেডি করতে যাই তো দুপুর হয়ে যাবে, আমার কোনো কাজ হবে না, বাজার টাজার করতে হবে সেগুলো হবে না। তার জন্য ভিডিও ওখানে স্টপ করে দিলাম, দিয়ে চলে আসলাম রান্নাঘরে। ছেলেকে রুটি বানিয়ে দিয়েছিলাম, ডাল রুটি আলু ভাজা দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি। আর আমি এখন খাবো, এখানে দুধ গরম করে নিচ্ছি, দুধ দিয়ে রুটি বানিয়ে খাবো। আমি 2টা মতো রুটি বানিয়ে খাই, 2টা মতো রুটি হবে এখানে। 2টো থেকে আমি পাতলা বানাই, তো এখানে 3টা হবে। আমার মোটা রুটি খেতে ভালো লাগে না, পাতলা করে ছোটো ছোটো করে বানাবো, 3টা খাবো। কিন্তু ওই 2টা রুটি যেরকম হয় সেরকমই হবে, সেই পরিমাণ মতো, ঠিক আছে। তো আমি রুটি খাবো, দুধ দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো বাজারের উদ্দেশ্যে। 2 বালতি কাপড় ধুলাম, ধুয়ে
মেলে দেবো আগে, ওগুলো মেলে দিয়ে তারপরে যাবো বাজারের দিকে। একটু সবজি টবজি নিয়ে আসতে হবে কিছু একটা, আদা টাদা নেই, বাড়ন্ত হয়ে গেছে, তো ওগুলো নিয়ে আসবো। নিয়ে এসে একটু ডিম, আর যে দুধওয়ালা দাদা যে দুধ দিয়ে যায় ওনাকে বলে রেখেছি একটু পনির দিতে, তো একটু পনির নিয়ে রাখবো। একটু মানে খাবারের যে আমাদের প্রসেস সেটাকে একটু রুটিন মাফিক করার চেষ্টা করব, কারণ আমি কোন দিন কী খাই তার কোনো ঠিক ঠিকানা নেই, এত ব্যস্ত থাকি, ছোটাছুটি থাকে, যার জন্য আমি না মানে খাবার দিকে ধ্যান দিতে পারি না। কতটা কি খাচ্ছি না খাচ্ছি আমারটা তো ছাড়ো, ছেলেকে হয়তো খাওয়ালে হবে না, একটু প্রোটিন সমৃদ্ধ খাবার টাবার তো দিতে হবে। তো তার জন্য একটা রুটিন বানিয়ে নিয়েছি, যাতে আমার মনে থাকে কী বারে কী হবে। একদিন সয়াবিন হবে, শনিবার মঙ্গলবার দুদিন শাক সবজি ডাল হবে, ঠিক আছে, একদিন মাছ হবে, একদিন মাংস হবে, সেটা চিকেন হোক মাটন হোক যেটাই হোক, একদিন ডিম হবে। এরকম করে পুরো একটা রুটিন বানিয়ে নিয়েছি, যাতে ছেলের পুষ্টির কোনো অভাব না হয়। আমি তো খাওয়া দিকে ধ্যান দিই না, এখন থেকে ওর সাথে সাথে আমারও হয়ে যাবে আর কি অটোমেটিক। তো চলো কাজগুলো করে নেই, চটাপট বেরোতে হবে আবার। এখন বেজে গেছে 11টা, অনেকক্ষণ যাবৎ করলাম না, তো তার জন্য এই যে লেট হয়ে যায় আমার। দেখো দুধের না শটটা আজকে এত সুন্দর পড়েছে, সেই মোটা হয়েছে দুধটা শটটা। ভাবছো বোধহয় কী ব্যাপার, প্রসাদ খেয়ে আসলো আবার রুটি খাবে, কি ব্যাপার? তো আসলে এটা পরের দিনের ঘটনা। আগের দিন ওই প্রসাদ খেয়ে আসলাম, আসার পর সেদিনকে আর বিশেষ কিছু শ্যুট করিনি। আর তারপর তো মোয়া বানালাম রাত্রের দিকে, ওই করে ভিডিওটা ওখানে স্টপ করে দিয়েছিলাম। আসলে মোবাইলে ভিডিও জমে থাকলে না তখন আর ঠিকঠাক শ্যুট করতে ইচ্ছে করে না, ওটুকু করে বাদ দিয়ে দিয়েছিলাম। তো আজকে আবার সকালবেলা আসলাম, তো আজকের দিনটা পুরো চলবে আর কি, তোমরা দেখতে পারবে। তো এই যে এখানটায় সকাল সকাল সোনুকে রুটি বানিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি, ও সবজি দিয়ে খায়, ডাল আলু ভাজা সবজি এসব দিয়ে, আর আমি দুধ দিয়ে খাবো আর কি। পরে দুধ রেখে দেবো, দুধ পরে খাবে। তো এখানটা আমি বাকি রুটিটা বানিয়ে নিচ্ছি, একটুখানি বাঁচে যেটুকু ওটুকু আমি খাই, তো পাতলা পাতলা করে 3টা বানাবো। কিন্তু আটা কিন্তু ওই 2টা রুটিরই পরিমাণে আছে আর কি, কিন্তু আমার পাতলা পাতলা ভালো লাগে, খুব পাতলা পাতলা রুটি খেতে ভালো লাগে, তাই আমি পাতলা করবো জন্য 3টা হয়ে যাবে। ব্রেকফাস্ট করে নিয়ে চলে আসলাম এদিকটায় কাপড় চোপড় ধুয়ে ছাদে মেলতে। আজকে একটু বেশিই হয়েছে পরিমাণে কাপড় চোপড়, তার জন্য ছাদে চলে আসলাম, না হলে অল্প হলে ব্যালকনিতেই দিয়ে দিই। তো আজকে একটু ছাদেই আর কি দিয়ে দিচ্ছি রোদ্রে, তাহলে মানে দিয়ে দিচ্ছি তো তাড়াতাড়ি করে একদম শুকিয়ে যাবে সুন্দর করে, কোনো জামা কাপড়ই বাকি থাকবে না। এখন তো শীতকাল, কোনো কোনো সময় রোদ ভালো না হলে মোটা অংশগুলো থেকে যায় ভেজা ভেজা একটু একটু, তো ছাদে দিলে একদম পুরো ঝরঝরে শুকিয়ে যায় আর কি। আর এত সুন্দর দেখো ফুল ফোটা শুরু হয়েছে, তো শীতকাল আসছে, এখন প্রচুর পরিমাণে ছাদ ভরে যাবে ফুল দিয়ে, এত সুন্দর সুন্দর ফুল ফুটবে কি বলবো তোমাদের। জেঠিমা দাদারা আসলে দাদারা ভালো পরিচর্যা করে, এইবারে দাদাও সবাই মিলে। সকাল সকাল একটু সাইকেলটা নিয়েই বেরোলাম, এতে করে আমার একটু পায়ে এক্সারসাইজও হয়ে যাবে, তাই না? বেলা দেখো কোথায় গেছে, ঘড়িতে সময় হয়ে গেছে 11:58, 12টা প্রায় বাজতে চলেছে। সব সময় ওই স্কুটি আশেপাশে যাচ্ছি, তার জন্য স্কুটি বের করা, ভারী একটা গাড়ি ভালো লাগে না। তো কখনো কখনো আশেপাশে যখন যাই ফট করে এই সাইকেলটা নিয়ে ফুরুস করে একদম বেরিয়ে যাওয়া যায়, ফুরুস একদম পাখির মতো করে বেরিয়ে যাওয়া যায়, একটু এক্সারসাইজও হয়ে যায় পায়ের, এটাই আর কি। আর যখন একটু দূরে যাই তখন অবশ্যই স্কুটিটাই নিয়ে যাই, সময় বিশেষ করে হাতে কম থাকলে। চলে আসলাম বাজার করে, চলে এখন গোছাতে হবে। 12:30 বাজে, বেশি জল খেয়ে নিলাম, এই যে 1টা অবধি জল খেয়ে নিলাম।
শীতকালেও গরম পড়েছে বাইরে, মানে সাইকেল চালালাম না। তো এখানটায় আছে 1 কেজি জলপাই, যেটার বোটাগুলো আমি ছাড়িয়ে নিলাম। তো এটা ভালো করে এখন ধুয়ে নেব, ধুয়ে বয়েল করে নেব। জানি না এখানে ধরবে কি না এতগুলো জলপাই। বাজারটা গুছিয়ে রেখে আবার নিচে গেলাম দোকানে, সেখান থেকে নিয়ে আসলাম ভিনেগার আর হচ্ছে গোটা ধনে। ঘরে ছিল জিরে আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, ও হ্যাঁ শুকনো লঙ্কাও নিয়ে এসেছি। তো এগুলো সব কিছু ইনগ্রেডিয়েন্টসগুলো সব একটু হালকা করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এটা মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। তো তারপর এখানটায় যে সেদ্ধ করা জলপাইগুলোকে একটু হাওয়ার মধ্যেই দিয়েছিলাম, ফ্যানের তলায় গামলাটা রেখে দিয়েছিলাম, আর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিয়েছি, শুকিয়ে গেছে জল যেটুকু ছিল। তো তারপরে এই যে হালকা হাতে এটাকে প্রেস করিয়ে নিলাম। নেওয়ার পর গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো, ওগুলো ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দুটো, একটা। তো দিয়ে দিলাম, তেল একটু বেশি করে দিয়েছি আচার যেহেতু। তো তারপর দিয়ে দিলাম এই যে জলপাইটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সামান্য পরিমাণে একটুখানি হলুদ দেব আর একটুখানি দেব বিট লবণ বা ব্ল্যাক সল্ট। তো নর্মাল লবণও দেওয়া যাবে, যেটুকু লাগে আর কি সেটুকু। তো আমি এখানটায় এই লবণটাই দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব, কিন্তু লেগে যাতে না যায় সেদিকে ধ্যান দেবো আর কি। লেগে যাবেও না, একটু তেল যেহেতু বেশি করে দিয়েছি। তো একটু পরপর নেড়ে চেড়ে এটাকে আমি ভালো করে ভেজে নিলাম। তো যেটুকু ভাজতে হয় আইডিয়া মতো ভাজতে হবে। আমার কি বলো তো, যেহেতু ভিডিও বড় হয়ে যায় তো কাট লাগিয়ে দিই, অনেকে বুঝতে পারে না, বলে যে এটুকু ভাজলে কাঁচা রয়ে গেছে বা এটা সেটা, এরকম অনেকে বুঝতে পারে না। তো আমরা আসলে কিন্তু ভিডিওতে কাট লাগিয়ে দিই। এত বড় মানে এতক্ষণ তো আর পুরো যতক্ষণ ভেজেছি ততক্ষণ তো আর রাখা যায় না। একদিনকে আমি ডিম অমলেট করছিলাম, তো এক দিদিভাই বলছিল মা ডিমটা তো কাঁচা রয়ে গেছে, আরও ভাজতে হতো। তো আসলে আমি তো ভিডিও কাট লাগিয়ে দিয়েছি, পরে তো আরও ভেজেছিলাম। আর ডিম অমলেট না, আমার বলো সোনুর পাপার বলো, আমরা একটু মানে খুব একদম কড়া করে ভাজা পছন্দ করি না। সে ঝোলের দেওয়াই হোক ডিম আর অমলেটই হোক, একটু নর্মাল ভাজা থাকবে আর কি, খুব কম ভাজাও নয়, একদম দগদগে কাঁচা আছে এরকমও নয়, আবার একদম ভেজে হয়ে গেছে পুড়ে পুড়ে গেছে উপরটা দেখতে, এরকমও পছন্দ করি না। একটু মিডিয়াম ভাজাটাই পছন্দ করি দুজনে। তো এই আর কি। তো অনেক সময় ভিডিও কাট লাগিয়ে দিই হয়তো, তাই হয়তো বোঝো না। তো এখানে কিন্তু যেটুকু ভাজতে হয় ভেজে নিয়েছি। ভাজার পর এখানে গুড়, আর গুড় যেহেতু কম ছিল তার জন্য একটু চিনিও দিয়ে দিলাম। যেহেতু জলপাইটা খুবই টক, তো একটু বেশি পরিমাণে করেই দিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না, খুব বেশি টক লাগবে আর কি। তো টক মিষ্টি ঝাল দুটোই যেন, তিনটাই যেন থাকে, তার জন্য সেই হিসেবেই আর কি নিজেদের পছন্দ অনুযায়ী এটা দিতে হবে। তো ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু চিনি গুড় দিলাম তার জন্য একটু জল ছাড়বে, সেই জলটাকেও কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে, যেহেতু আচার বানাচ্ছি, নাহলে বেশি দিন ভালো থাকবে না। আর তার সাথে অবশ্যই এই যে ভিনেগারটা দেবো, যাতে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে, 1 বছর 1.5 বছর পর্যন্ত যেন ভালো থাকে। 1.5 বছর যাবে কি না জানি না, 1 বছরও যাবে না, ততদিনে শেষ করে দেবো। কতদিন ঠিক থাকবে ভালো সেটা আমার জানা নেই, তবে হ্যাঁ ভিনেগারটা দিলে 1 বছর অবধি ভালো থাকে, সেটা আমি এতটুকু তো শিওর আর কি। তো যাই হোক, সেজন্য আমি এখানে 2 চামচ মতো ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে আরও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা জিনিস লক্ষ্য করলাম, যখনই ভিনেগারটা দিলাম তারপরে কিন্তু বেশি তাড়াতাড়ি করে পুড়ে যাচ্ছে। তো তার জন্য এটা আমার মনে হয় লাস্টের দিকে একদম দেওয়াই ঠিক। এটা কিন্তু আমরা কিন্তু লাস্টের দিকেই দিয়েছি আর কি। তো এই যে জ্বলে যাচ্ছিলো, তো অফ করে দিলাম। এটা ভালো করে শুকনো শুকনো হয়ে এসছে, জল যেটুকু ছেড়েছিল সেটা কিন্তু ভাজা হয়ে গেছে, জলটা আর কি শুকিয়ে গেছে, চিনি টিনি দিয়ে যে জলটা বেরোলো। তারপরে এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নিয়েছিলাম, গোটা মশলাগুলো আর কি, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে এখন আমি ওভারনাইট কিন্তু ঠান্ডা হতে দিয়েছি ঢেকে রেখে। ঠান্ডা যখন হয়েছে তারপরের দিন দেখি যে এটা হচ্ছে একটু হালকা হালকা জল মতো ছেড়েছে উপরে উপরে। তো তখন আমি ওই একটুখানি কড়াই শুদ্ধ একটু রোদ্রে দিয়ে হচ্ছে তারপরে আমি ওটাকে বয়ামে ঢুকিয়েছি। বয়ামের মধ্যেও একটুখানি ভিনেগার দিয়ে ঝাঁকা দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি আচারটা দিয়েছি। তো এতে করে আর কি অনেক দিন ভালো থাকবে। তো আচারটা ঢুকিয়ে নিয়েছে, আর মাঝে মধ্যে একটুখানি রোদ খাওয়াবো। দিয়ে এসে আমি একটু ট্রাই করলাম, ভীষণই ভালো লেগেছে। গুঁড়ো মশলাটার জন্য ফ্লেভারটা দারুণ হয়েছিল। আমার না আচারটা বেশ ভালো লাগে, ডাল সবজি ভাতের সঙ্গেই হোক বা একটু রুটি টুটি দিয়েও আমি খেতে পারি,
খাই। আর না হলে দেখো কিনতে গেলে তো মানে ওই একটুখানি 100 গ্রাম 100 টাকা করে দিতে হয়। মেলাবাড়ি থেকে কিনেছিলাম, কয়েকদিনেই শেষ হয়ে যায়। আর এখানটাতে হচ্ছে 40 টাকা কেজি জলপাই, একদম 1 কেজি নিয়ে এসে এতগুলো আমার হয়ে গেল। একটু খাটনি হয়েছে কিন্তু অনেক দিন চলবে আর কি আমার। আর তাছাড়া মানে নিজে হাতে বানানোর একটা আলাদাই মজা। খাটনি সেরকম কিছুই নয়, কিন্তু তারপর ওই যে সময় যেহেতু হয় না সেই জন্য একটু অসুবিধা হয়। তারপরেও একটু ম্যানেজ করে বানিয়ে নিলে হয়ে যায়, অনেক দিন চলে যায়, তাই না? বারবার তো আর এটা বানাতে হয় না, সেই জন্যই আর কি। এখন থেকে ভাবি এরকম আলাদা আলাদা জিনিসের আচার বানিয়ে রেখে দেবো। ভিনেগার যেহেতু নিয়ে এসেছি, এটা অনেক দিন চলবে, তো আলাদা আলাদা জিনিস এনে বানিয়ে বানিয়ে আচার রেখে দেবো। তাহলে আর কিনে খেতে হবে না, ঘরের অনেক দিন চলে যাবে আর কি আচার। মেইন কথা হচ্ছে ওই যে ঘরের রান্না বান্না, বাচ্চাকে নিয়ে ছোটাছুটি, বাজার করা, ঘাট করা, এটা ওটা করতে করতেই তো প্রচুর সময় লেগে যায়। তার মধ্যে আবার একটু করে ভিডিও শ্যুট করা, একটু এডিট করা, এগুলো করি মাঝে মধ্যে যখনই ফাঁকা টাইম পাই। তো তারপরে এক্সট্রা কিছু করার আর কি সময় থাকে না, হয়ে ওঠে না। তারপরেও যেদিনকে একটু কম চাপ থাকে, যেদিনকে করে একটু বাইরে বেরোনোর চাপ নেই, সেই দিনকে করে এই যে এক্সট্রা ধরনের কোনো কাজ যেটা করার থাকে সেটা করি, আমি করার চেষ্টা করি। ছেলেকে স্কুলে দিয়েছি, দিয়ে আমি এখন বেরোচ্ছি। এই যে সমস্ত ডকুমেন্টস নিয়ে নিয়েছি, কোনটা লাগে না লাগে এরকম অনেকবার গিয়ে হয়েছে। এত দূর থেকে তো ফিরে আসা সম্ভব না, তাই সমস্ত ডকুমেন্টস নিয়ে যাচ্ছি। যদিও আমি জানি কী কী নিয়ে যেতে লাগবে, এগুলো তো আছেই, তার সাথেও যদি বাই এনি চান্স কোনো কিছু লাগে তার জন্য আর কি। ওই যে রাস্তা একটা নিয়ে নিয়েছি, এটা ছাড়া আমার চলে না। রাস্তা বেরোলে, বাইরে বেরোলে তো লাগবেই মাস্ট। পান সুপারি যেহেতু আমি খাই না, কিন্তু একটা মাউথ ফ্রেশনার তো দরকার, তো তার জন্য আমি বাইরে বেরোলে এটা নেই অবশ্যই। আর বাড়িতে খাওয়ার জন্যও কিন্তু আগে আমি ওই মৌরি কিনে এনে ওটার মধ্যে দানাদার চিনিগুলো বড় বড় ওগুলো দিতাম, দিয়ে হচ্ছে মিক্স করে খেতাম। একটা কৌটো ভরে রেখে দিতাম, কোথাও বেরোলেও ওটাই ক্যারি করতাম একটা ছোটো কৌটোতে করে। আমার ভালো লাগে বেশ, মাঝে মধ্যে একটু খেলে পরে মুখটা ফ্রেশ লাগে, ভালোও লাগে। আর খাওয়া দাওয়ার পরে একটু খেলে না, খেতে খেতে একটা নেশাও হয়ে যায় মৌরি খাওয়ার। আর ওটা তো ভীষণ উপকারী আমাদের শরীরের জন্য, তো তার জন্য খেতাম। এখন শেষ হওয়ার পর আনিয়ে নিই, এখনও আরও আনতে হবে। তো যেহেতু নেই, তো এই যে 5-5টাই নিয়ে নিই দোকান থেকে কোথাও বেরোলে। চলে আসলাম বিডিও অফিসে। আর এখানে আসার পর জানতে পারলাম যে এখানটায় কাজ হবে না। দেখো এত তাড়াহুড়ো করে ঘরের কাজ করে তারপরে রেডি সেডি হয়ে সব কিছু নিয়ে এত দূর আসলাম, সেই আমার শ্বশুরবাড়ি ছেড়ে। তারপরে এটা হচ্ছে দুলংমোড়ে, সেই কোচবিহার থেকে এখানে আসার পর এখন মানে এখানে যখন শুনলাম যে এখানে হবে না, এসডি অফিসে যেতে হবে, তখন কীরকম লাগে বলো তো? খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। আসলে যেখানে আর কি অ্যাপ্লিকেশন করেছিলাম তথ্যমিত্র কেন্দ্র থেকে, তো উনি বললেন যে এখানে অ্যাপ্লিকেশনটা করিয়ে দিলাম, এখন তোমাকে বিডিওতে যেতে হবে এই ডকুমেন্টসগুলো নিয়ে। তো ওই কথা মতো আমি গেলাম, গিয়ে ওখানে এখন উনি বলছেন না এখানে হবে না, তোমাকে এসডি অফিসে যেতে হবে আর এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। এখন লাগবে হচ্ছে পঞ্চায়েতের সেটা, হ্যাঁ, রেসিডেন্সি সার্টিফিকেট লাগবে। তো তার জন্য চলে আসলাম এখন আবার পঞ্চায়েতের বাড়িতে। ওকে বললাম, ও আমাকে নম্বরটা দিল, নম্বরটা আবার মানে ওর বন্ধু নাম্বার দিল তপনের, তো ওর নাম্বারটা নিয়ে হচ্ছে আমি ওকে বললাম, তো ও আবার ওর দাদার নাম্বার দিল, ওর দাদা হয় যেহেতু। তো তারপর ওখানে ফোন করে দেখি যে ফোন লাগছে না, তো ওর বউয়ের নাম্বার দিল পিয়ালির, তো পিয়ালির কাছে ফোন করে আমি এই যে চলে আসলাম ওদের বাড়িতে, যেহেতু ওদের লাগোয়া বাড়ি। তো এসে এই যে এখানটাতে এখন অপেক্ষা করব। উনি একটু ঘুমিয়েছিলেন, আর ঘুমন্ত মানুষকে না জাগাতে ভালো লাগে না আমার, তো আমি একটু অপেক্ষা করলাম। তো পিয়ালিদের বাড়ির সামনেই দেখো মন্দির, প্রণাম করে নিলাম। তো এবারে ওকে ডাকবো। পিয়ালি, পিয়ালি কোথায় গো? হ্যাঁ, ভালো আছে না? এসডি কার্ড করবো ডিজিটাল, তার জন্য মানে কত কিছু ছোটাছুটি স্কুলে দিয়ে আসছি। তারপর তো ওকে কে নিবে আবার, কি বলছি যে বাড়ি এসে রান্না টান্না করে একবারে ঢেকে দিয়ে আসছি, ঠান্ডা করে খাবো, তারপরে বাড়িতে বাচ্চাটা আসতে চলবে। অসুবিধা হয় মানে ও ভালো একা না, খারাপ পায়, বলে যে ভালো লাগে না আমার, কিন্তু কী করা যাবে, এখন কাজ তো করতেই লাগে। এসসি কার্ডে ওই যে ডিজিটাল করতে লাগে এখন। হ্যাঁ, এখন তো ডিজিটাল লাগে সব। হ্যাঁ, তো ওইটার জন্য বললো যে অ্যাপ্লিকেশন করলাম ওখান থেকে, বলে যে বিডিওতে যাও 1 সপ্তাহ পর।
আজকে এখানে আসলাম না, বলে যে এসডিওতে যেতে লাগবে, তার জন্য আবার এই ইয়ে লাগবে পঞ্চায়েত আছে। দাদার ঘুমাইছে মনে হয়, ভাত খাও। না 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 অল্প খেয়ে এসছি। তুমি আসোই না আসাই হয় না, এই ছোটাছুটি অনেক কাজ স্কুল এইসব। না খেয়ে এসছি, খেয়ে দিয়ে ভাত খেয়ে দিয়ে আসলাম। আসার পর আবার কাজ হলো না বলে খিদে পেয়েছে একটু, তো করলাম ছোলা সেদ্ধ যে ভেজে দিচ্ছে ওইটা একটু খেলাম, খেয়ে আবার খিদে নেই আমার। বাড়িতে ঢুকছিলাম না, ওই যে দোকানে খেলাম। ও তাই একটু খাও না, পেট ভরে গেছে। হ্যাঁ আমি ওইটুকুই। তো খাওয়ার জন্য পিয়েলি কিন্তু অনেক জোরাজোরি করছিল, কিন্তু আমি বললাম না, আমার অল্প খেলেই পেট ভরে যায়। ওই যে ছোলা ভাজাটা খেয়েছি, সেদ্ধ করা ছোলাটা, আর আসার পথে ও যে টোটোতে বসে বসে একটা কমলা লেবু খেয়েছি। আর দুটো আছে, একটা সোনু খাবে আর একটা পিয়েলিকে দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এই যে ও কিন্তু এখন বানিয়ে নিয়ে এসছে চা, না খেলে কিছুতেই ছাড়বে না, বলছে চা খেয়ে যাও তাহলে। তো চা করেছে, তো ওই যে চা খাবো একটু আর বিস্কিট। তো ব্যাস, বেশি কিছু আমি দুপুরবেলা একবারই যেহেতু খাই, বেশি কিছু খাই না। দুপুরবেলা একবার খেয়ে হচ্ছে ওই বিকেলবেলার দিকে হয়তো কিছু একটা টিফিন করে নিই অল্প একটু। তো এখানটায় আমরা অনেক গল্প করলাম, মজা করলাম, ততক্ষণে ওদিকে দাদার ঘুম হয়েছে। তো তারপরে যাবো একটু গিয়ে কাগজটা নেব। এখানে একটু বসি, ঘুমন্ত মানুষকে ডাকতে ইচ্ছে করে না, আমি মানে কাউকেই ডাকতে পারি না, সোনু পাপাকেও ডাকতে পারি না। হ্যাঁ, ও যখন ঘুমায়। অনেকে আবার না দেখবে ঘুমের মধ্যে ডাকলে রাগ হয়। রাগ হয়। তারপর এই যে পিয়ালির সঙ্গে গেলাম দাদার বাড়িতে, গিয়ে কাগজটা নিলাম, নিয়ে টিয়ে এই যে এখন একটা টোটো পেয়ে গেছি আসার পথে। এই টোটো করেই এখন চলে যাব একদম ঘুষেডাঙ্গা। তো ওখান থেকে চলে আসলাম আবার বাসে করে বাড়িতে। আর এসে দেখি দুধটা আমার বাইরেই রয়ে গেছে, তো ওই জন্য দুধটা নিয়ে এসে ফ্রিজে ফটাফট ঢুকিয়ে দিলাম। এখন গরম করার টাইম নেই, একটুখানি আগে রেস্ট করব, তারপরে শরীর আর চলছে না। আসার পথে ঠান্ডা লাগছিল, তাই এখানটা এই যে চাদরটা নিয়ে নিয়েছি। আর এসে দেখি সোনু স্কুল থেকে এসেছে, জামা প্যান্ট খুলে রেখে এখানে ওখানে পড়ে আছে, ওই অবস্থায় ঘুমিয়ে পড়েছে, খায়ওনি কিছু নেই। আসলে আমি বাড়িতে না থাকলে ওর ভালো লাগে না, টাইম পাস করার জন্য ও ঘুমিয়ে পড়ে, যাতে আমাকে তাড়াতাড়ি করে দেখতে পারে। বেচারা ক্লান্তও থাকে, কিন্তু কোনোদিন ঘুমায় না। কিন্তু আমি যেহেতু থাকি না, তখন কিন্তু ঘুমিয়ে পড়ে। তোমার জন্য কি নিয়ে এসছি আমি, দেখো। তুমি ঘুমিয়ে পড়ছো, চান করছো, ভাত খাইছো? কি করা যাবে বলো, কিছু করার থাকে না। বাড়িতে যেহেতু একা থাকি, দৌড়াদৌড়ি, সমস্ত কাগজপত্র নিয়ে অফিস আদালত সব আমাকেই করতে হয়। এই দেখো কিভাবে ঘুমিয়ে পড়েছে, দেখে খারাপও লাগছে, মায়াও লাগছে। তাই ওর জন্য একটু ওর পছন্দের বিরিয়ানি নিয়ে আসলাম, যাতে করে একটু খুশি হয় ও। অনেকদিন পরই এনেছি, সবসময় তো খাওয়া হয় না। এখন ওকে খাইয়ে দিয়ে তারপরে একটুখানি রেস্ট করে ওকে পড়াতে হবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে। প্রচুর আজকে ছোটাছুটি হলো, খুব ক্লান্ত, একটুখানি ঘুমিয়ে পড়বো। সারাদিন এভাবে ক্লান্ত থাকলে কি করে হয় বলো, তাই আজকে আর ভিডিও দিতে পারিনি, দুদিনকার ব্লগ একখানে দিলাম আর কি। ঘরের কাজ রান্নাবান্না কমপ্লিট করে গেলাম হচ্ছে ভিডিওতে, ওখান থেকে পঞ্চায়েতের বাড়িতে, ওখান থেকে আবার গেলাম পোস্ট অফিসে, ওখানে একটা কাজ ছিল। প্রচুর ছোটাছুটি করে আজকে প্রচুর ধকল হয়েছে। আজকে তবে আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন আর একটা দারুণ ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। বাই।